ইসরায়েলের জাফরা এলাকায় জাফরা নামেই একটি ড্রোন ছুঁড়েছে হুথি। টানা অনেকদিন ধরে ছুঁড়ে আসছে, তবে শুক্রবার রীতিমতো অভিযান চালিয়েছে হুথি ওই এলাকার সামরিক স্থাপনায়। একই সঙ্গে ইয়েমেনের সাদা প্রদেশে জায়ান্ট শার্ক F360 নামে একটি মার্কিন নজরদারি ড্রোন ভূপাতিতও করেছে হুথি। স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশ পদ্ধতির ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ড্রোনটি ভূপাতিত করা হয়। এগুলো সবই হুথির দাবি এবং তাদের এইসব কর্মকাণ্ড তারা করে আসছে ইয়েমেনের সার্বভৌমত্ব রক্ষা এবং ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুথিরা লড়ছে দুইভাবে। এক, লোহিত সাগরে অবস্থান করা মার্কিন বিমানবাহী রণতরী সহ একে সহায়তাকারী জলযানগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। দুই, ইয়েমেনে চালানো মার্কিন বিমান হামলা ঠেকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োগ করছে। একই সঙ্গে ইসরায়েলের ভূখণ্ডেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা করছে হুথি। যুক্তরাষ্ট্র থেমে নেই, প্রায় প্রতিদিনই তারাও হুথিদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইয়েমেনে। তবে এখানে আরেকটি গল্পের আবির্ভাব ঘটেছে, যে গল্পগুলো বলছে মার্কিন গণমাধ্যমগুলোই। হুথির ব্যবহৃত এত অস্ত্র তারা নিজেরা বানায় নাকি ইরান থেকে পায়, তার কোনো সন্ধান এখনো দিতে পারেনি মার্কিন গোয়েন্দারা। ইয়েমেনের মাটির উপরে বিমান হামলা চালিয়ে বেশ হতাহত করা সহ অবকাঠামোগত ক্ষতি করছে যুক্তরাষ্ট্র, কিন্তু মাটির নিচে বাংকারগুলো এখনো পর্যন্ত ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র।